নমস্কার, আমি শিল্পা। আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ। তো আজকের হচ্ছে রবিবার। এটা অনেক অনেক দিনের এটা রবিবারের ব্লগ। তো চলো, আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে এই যে চা নিয়ে একটু বসেছিলাম, একটু চাটা খেয়ে এই যে একটু আটা ময়দা দিয়ে মিশিয়ে একটু মাখছি। রবিবার, তাই একটু রবিবারে মানে অন্যরকম দিন হয়, অন্যরকম সকাল হয়। ছুটির দিন মানে ছুটির আলাদা একটা দিন শুরু হয়ে যায়। তাই এটাকে একটু তেল দিয়ে, চিনি দিয়ে, একটু লবণ দিয়ে, ময়াম দিয়ে নেওয়ার পর একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে আটা ময়দাটাকে মেখে নিচ্ছি। মেখে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। আর অন্যদিকে বাটির মধ্যে ছোলা আর ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা রাতে, তার ছোলাটা দিয়ে আর এই আলুটা দিয়ে সিদ্ধ করতে দেবো। এই যে এখানে ইন্ডাকশানে বসিয়ে দিচ্ছি, এটা যতক্ষণ একটু সিদ্ধ হোক আস্তে আস্তে। আর আমি এই যে সিদ্ধ করতে করতে এদিকে ওটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর আমি ছেলের একটু খাতাপত্রগুলো আমি একটু দেখছি, খাতাগুলো, আর ওকে একটু পড়াতে বসেছি। ও এদিকে লিখতে দিয়েছি, লিখছে। আর এই যে দেখুন, ও ড্রয়িং শিখে, তো এইরকমভাবে সুন্দর করে ড্রয়িংগুলো করিয়েছে। এবং ও দেখছি ভালোই ড্রয়িং অনেকটাই নিজের বেশ ইয়েতে ধরে নিয়েছে। তো এগুলো হচ্ছে হাতে কলমে, আর এইগুলো হচ্ছে কালার করেছে। এই যে বেশ ভালো, আগের থেকে অনেকটাই কালারটা ভালো সুন্দর এসে গেছে। দেখছি নিজেও কিছু করেছে। তো এইরকম এই যে এইগুলো নিজে করেছে, একটু বেশি ঘিচিমিচিটা করেছে। ও তো বেশি দুষ্টু বেশি, তো ছেলেটা, সেই জন্য এই যে রথটা করেছে, দেখলাম বেশ সুন্দর করেছে এই রথটা, কালারটাও সুন্দর করেছে। এবার এই ঘুড়িটা, মাছটা, এটাও আঁকিয়েছে ও ছেলে। তো চলো, ছেলেকে দেখাতে হয়ে এসেছে। আর এদিকে সিদ্ধ হয়ে এসেছে ওটা, আলুটার এটা। আর কোনো মানে বেশি না, হালকা পাতলার উপরে একটু বসিয়ে দিচ্ছি তরকারিটা। এই যে শুধু একটু পাঁচফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই সিদ্ধ করা মটরটার, এই সিদ্ধ করা ছোলাটা আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করে নিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আর এদিকে একটু পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, একটুখানি আলুর দমের মশলা, এই যে একটু ভাজা জিরে, একটু গরম মশলা, এই দিয়েই আজকে এইটা হালকা পাতলা করে একটু ঘুগনি করে নিলাম। আর আটাটা মেখে রেখেছিলাম, আটাটাকে এবার একটু বেলে নিচ্ছি। আর এদিকে কড়াইয়ে এদিকে একটু সাদা তেল বসিয়ে দিচ্ছি। তেলটা ততক্ষণে গরম হতে এদিকে আমি ততক্ষণ এগুলো লুচিগুলো বেলে নিলাম। এই যে লুচিগুলো সব বেলা হয়ে গেছে, আর এটা ফটাফট ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নিতে হয়। আর এই যে সব লুচিগুলো এইভাবে ফটাফট করে, তেল গরম হলে লুচি বেলা থাকলে মানে ঝটাপট হয়ে যায়। ভেজে খেয়ে আমরা রেডি হয়ে নিয়েছি। তো এইবার চলে এসেছি আমি রেডি হয়ে। আমি এখন চলো, এই যে বেরিয়ে পড়েছি। আর এ থেকে গাড়িতে উঠেও পড়েছি। উঠে এবার আমরা যাচ্ছি একটা জায়গায়। তো চলো, তোমাদেরকেও দেখাই সেই নতুন একটা জায়গায়। এই যে চলে এসেছি। আমিও কিন্তু এখানে এটা ফার্স্টবার, কারণ আমরা তো রানাঘাটে নতুন, আমরা তো আর পুরনো না। তো রানাঘাটেও নতুন। তা রানাঘাট শহরের বা একটু মানে ভিতরে আছে এটা। একটা হচ্ছে সুন্দর একটা গার্ডেন। তো দেখো এইখানে কত সিনেমার সিরিয়ালের সব আর্টিস্টরা এসে এখানে সিনেমা করেছে, এই মানে শুটিং করেছে। এখানে এদেরকে সমস্ত ছবি এদের টাঙানো আছে। এই যে ভালো করে তো বোঝা যাচ্ছে না, অনেকটা দূরের থেকে তোলা হয়েছে তো। আর এই যে এত সুন্দর গাছ, এখানে কি গাছ নেই, কি পাখি নেই, কি পশু নেই। এই পশু না, পাখি। তাই এইরকম ধরনের জায়গাটা, এটা গার্ডেনটা খুবই সুন্দর। এবং এটা কি বলবো, এটা নার্সারি টাইপের গার্ডেন। এত সুন্দর মানে জায়গাটা, মানে মন ভরে যাচ্ছে দেখে। তো
তো চলো তোমাদেরকেও দেখাই ঘুরে ঘুরে। আমরা কিছু গাছ নেব, এই জন্যই এসেছি, গাছ কেনার জন্য, বাড়িতে গাছ লাগানোর জন্য। আর এই যে সুন্দর সুন্দর গাছ আছে, এখানে দুটো মূর্তি আছে। আর এই জায়গাটা হচ্ছে ওনাদের স্টেজ হয়, এখানে হচ্ছে অনেক সময় অনেক প্রোগ্রাম হয়, অনুষ্ঠান হয় এখানে নাকি, মানে পিকনিকও হয়, তারপরে বিয়ে বাড়ি কি কোনো প্রোগ্রামের অনুষ্ঠানগুলো হয়। আর আমার এই যে আমার হাজব্যান্ড আর ছেলে এখন দেখছে লক্ষ্মী জবা গাছ নেবে, তার জন্য ওরা পছন্দ করছে। এখানে লক্ষ্মী জবা গাছ আছে, একটা লক্ষ্মী জবা গাছ পছন্দ করে নিয়েছে। আর এই যে এই গাছটা কি একটা গাছ বলে আমার ভুলে গেছে এখন, তো এই গাছেও একটা নিয়ে নিয়েছি। তোমাদেরকে অন্য সময় মনে করলে আমি, গাছটা আছে তো আমার ঘরে, আমি দেখিয়ে দেবো। তো আর এই যে এই জায়গাটায় কাজ হচ্ছে, এখানে মানে কোনো একটা প্রোগ্রাম হবে, সেই জন্য একটা কাজ হচ্ছে এখানে। এখানে এই যে আমড়া গাছ, লেবু গাছ, কি গাছ নেই, পেয়ারা গাছ, সমস্ত সমস্ত গাছ আছে। আর এখানে অনেক রকমের ফুল গাছ আছে। আর এই যে এখানে একটা গোল ঘরও আছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি। সুন্দর সুন্দর এই যে এখানে ফুল গাছগুলো এখানে এইভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এই যে এর পাশ দিয়ে রাস্তা, এখানে একটা বাড়িও আছে, এখানে মানে বাইরের থেকে আসলে হয়তো থাকারও ব্যবস্থা আছে। আর এইখানে একটু বসে সবাই একটু চায়ের আড্ডা দিতে পারে, এরকম সুন্দর জায়গা। আর বাড়িটা দেখো কি সুন্দর কি সুন্দর, আমিও খুব মুগ্ধ হয়ে যাচ্ছিলাম যাওয়ার পরে ওইখানে। আমি তো কোনো দিন যাইনি। আর এই যে জবা গাছটা দেখো, এই কালারটা কত সুন্দর, পিঙ্ক কালারের মতো, সুন্দর সুন্দর গোলাপ, পেঁপে গাছ, সমস্ত গাছ আছে। আরও ভিতরে কত গাছ আছে তোমাদেরকে দেখাবো, চলো না সব। এটা লাল জবা, কিন্তু গাছটা দেখো কেমন একটা অন্যরকম, কিন্তু লাল জবা। আর এই যে চলে এসেছি ওদিক থেকে সব নিয়ে, আর এদিকে আবার ভিতরে যাচ্ছি। এদিকে দু সাইডে এত সুন্দর করে, এখানে পটল লতি শুদ্ধ পটল গাছ, পেঁপে গাছ, তারপরে এইখানে হচ্ছে পুঁই শাক, কচুর লতি, কচুর শাক, সমস্ত গাছই আছে, কুমড়ো। আর এই দুই সাইডে সব ফুল গাছ, বেগুন গাছ আছে, সুন্দর সুন্দর বেগুনও হয়েছে। এই যে এখানে একটু বসার জায়গা আছে, এখানে একটু দোলনা আছে। আর ভিতরে তো পিকনিক হয়, পিকনিক স্পট বললামই আগেই। আর এখানে দেখো বড় বড় সুন্দর সুন্দর গাছ আছে, এখানে ফলের গাছ, বিভিন্ন রকমের ফল গাছও আছে। আর এই যে ড্রাগন গাছ দেখো কত সুন্দর। আর এটা পুরো এই দুই তিন সাইড মানে লাইন দিয়ে দুদিকে সুন্দর করে ড্রাগন গাছ লাগিয়েছে। আর এখানে ফলও হয়েছে দেখলাম, ফুলও বেশ সুন্দর আছে, ফলও আছে। আর এই জায়গাটায় মাছ চাষ হয়, এই যে জল মতন আছে, এদিকে আবার আখ আছে, দেখো আখগুলো কত সুন্দর দেখতেই, মানে ছেলে তো বলছে মা একটু আখটা খুব সুন্দর। এই যেখানে পুকুরে ফুল মাছ চাষ হয়, আর এখানে হাঁস আছে, এইরকম টাইপের খুব সুন্দর জায়গা। আমার তো খুব ভালো লেগেছে, তাই তোমাদের সাথেও একটু ভাবলাম একটু শেয়ার করি, তো তোমাদেরকেও একটু এইভাবে দেখায়। তোমরা যদি কেউ এখানে গিয়ে থাকো সেটা অনেকেই জানবে, রানাঘাটের মধ্যে লোক মানে হলে পারে সবাই জানতে পারবে। আর যদি যাও তাহলে তোমরা আরও জানবে কীরকম সুন্দর জায়গা। আমি তো ফার্স্ট টাইম গেছি, এখানে সমস্ত গাছ আছে, এখানে আকন্দ গাছ আছে, এই যে সাদা একটা জবা, আমি এই জবাটাও গাছ নিয়ে এসেছি বাড়িতে। এই জবা গাছটা আমার খুব ভালো লাগলো, এই জন্য এটা নিয়ে এসেছি। আর এই যে এটা একটা কি ফল গাছ, কিন্তু মনে হচ্ছে যেন আম মতন, আমি জানি না এটা কি গাছ, কিন্তু আমের মতো টাইপের লাগছে। আর এটা 12 মাস হয়, আর এখানে 12 মাসেই আম আছে। দেখো এই এই যে এটা এটা হচ্ছে একদম আম গাছের মতো, কিন্তু আম না, লিচুর টাইপের দেখতে, কিন্তু লিচুও না। আমি জানি না এটা কী গাছ, ওনারা থাকলে হয়তো জিজ্ঞাসা করে নিতাম। ওনারা সেই মুহূর্তে ওখানে ছিল না কেউ, অনেকটা দূরত্ব ছিল, তাই জিজ্ঞাসা করা হয়নি। আর এই যে এখানে আমরা ফল গাছগুলো দেখছিলাম, যেটা ফল নেব, ফল গাছ। আর এই যে আর আবার গাছটাও খুব সুন্দর হয়েছে এখানটাতে। এগুলো হচ্ছে তুলসী গাছ, রাম তুলসী, লাল রঙের, একদম সুন্দর। এইসব দেখার জন্য অনেক পরিষেবার জন্য লোকজনও আছে, আর এনারা দেখাশোনাও করছে। এই যে এটা হচ্ছে 12 মাস আম গাছটা আছে। তো চলো তোমাদের সাথে দেখতে দেখতেই ভিডিওটা তাহলে এখানেই শেষ করি, আবার তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই।